আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তাই চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করলাম সকাল থেকেই বাচ্চাদের ওরা আজকে নাস্তা খাবে না, বলছে ওরা লুডুস খাবে। আম্মু আজকে লুডুস রান্না করে দাও। তাই ওইরকমই রান্না করা শুরু করে দিলাম। দেখেন ওরা বলতেছে, আম্মু আমাদের লুডুস আজকে ঝাল দেবা। তাই আমি বেশি করে ঝাল দিছি, কাঁচামরিচ একদম টাটকা টাটকা কাঁচামরিচগুলো। তাই দেখি ওরা কত ঝাল খায়। তবে বেশি না, মরিচে বেশি ঝাল নাই, আবাত্তি মরিচগুলো। তাই এই যে এখন নুডলসটা রান্না করব সুন্দর করে। আমি এবার অনেক দিন পরে নুডলস রান্না করতে আসলাম। আমার তো মেয়ে আছে, জানেনই অনেকে যে মার সংসারে বড় মেয়ে থাকলে ওরাই নাস্তাটা রেডি করে সবকিছু। দেখা যায় বাসায় মেহমান আসলে বা ওরাই খাও, আমার বড় মেয়ে রান্না করে। তাই আমার আর অনেক একদিন ধরে নুডলস রান্না করা হয় না। তাই সবজি দিলাম না, সবজি আছে ডিপে। তাই ওরা খাবে না, তাই বলছে আম্মু সবজি ছাড়াই রান্না করো, সমস্যা নেই। আর আজকে রুটি বা পরোটার কিছুর দরকার নেই। তো ওরকম করে আজকে একটু বেশি করেই রান্না করলাম, যাতে ওরা পেট ভর্তি খাইতে পারে। যেহেতু নাস্তা খাবে না তাহলে তো একটু বেশি লাগবে, তাই না? তাই বেশি করে নিলাম। এখন সুন্দর করে লুডুসটা রান্না করব। আর বাচ্চারা দেখা যায় সব বাচ্চারা সবজি দিলে খাইতেও চায় না। আমার বড় মেয়ে বেশি একটা সবজি পছন্দ করে না লুডুসে। তাই এই যে দেখেন একটু দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, যেটা লুডুসটা একটু টেস্ট হয়। তারপর আর কি ডিম দিয়ে সুন্দর করে বেশি করে ডিম দিছি। এখানে ৪ টা ডিম দিছি আমি, যাতে ডিমের সংখ্যাটা সকালে যেহেতু একটা করে ডিম খাওয়া হয় আমাদের, তাই ওই হিসাবেই আমি দিয়ে দিছি, যাতে ৪ টা ডিম দিলে ৪ জনের যাতে ৪ টা ডিম খাওয়া হয়। তো একদম সাজায় প্লেট রেডি করে আমি সুন্দর করে দিছি। ওর বাবা বাইরে চলে গেছে, উনি খাবে না। তা আমরা ৩ জনই খাইছি। তা এখন ওগুলা সারার পর আমি আজকে সকাল সকালই রান্না করব ভাবছি। যেহেতু আজকে ওদের স্কুল বন্ধ, সরকারি বন্ধ। সবাই জানেন আজকে পয়লা মে শ্রমিক দিবস, বাচ্চাদের স্কুল নাই। তো ওরা বাসা, আমার যেহেতু বাইরেও প্যারা নাই, তাই আমি চিন্তা করছি সকাল সকালে তাড়াতাড়ি রান্না করে ফেলবো। তো একদম রান্না করে চলে এসে যা যা রান্না করব, যা আছে আর কি বাসায়, ওইটা দিয়ে একদম করে রান্না করব, কোনো ঝামেলা করব না। তাই আমি পাঁচমিশালি শাক ছিল আগেই আমার বাসায় আনা, পরিষ্কার করাই ছিল, বাছা ওগুলো রান্না করব। আর আমি ডাল রান্না করব, ওদের জন্য আবার ডাল পছন্দ করে। আর ডিম ভুনা করব। তাই ছিমছাম রান্না বান্না আজকে, এগুলাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকেন, দেখেন। তো এই যে আমি এখন শাকটা বাগার দিতেছি, মজায় নিছি। পরে এখন রসুন দিয়ে ভালো করে আমি এবার শাক বাগারে বেশি করে রসুন না দিলে বা যে আমার ডালটা যে আমি ভুনা করি ওটাতে বেশি করে রসুন না দিলে আমার মন ভরে না, মনে হয় যে আজকে রান্না হয় নাই। তাই আজকে বেশি করে রসুন দিলাম ভালো করে। এখন ভালো করে ভাইজা নেওয়ার পরে পরে আমি করব, শাকটা দিয়ে দেব। অনেকে দেখা যায় শুধু পেস্ট দিয়ে বাগার দেয় বা কিন্তু আমার দাদুর থেকে শেখা যে রসুন আর ডালের বাগারে সব সময় একটু রসুনটা আর কি শাকের বাগারে আর ডালের বাগারে বেশি করে দিবা, তাইলে দেখবো অনেক টেস্ট হয়। আমার অনেক রান্না বান্না আমার মামি শাশুড়ির কাছ থেকেও শেখা আছে। আমার মামি শাশুড়ি উনি আমার অনেক আদর করে, অনেক ভালোবাসে। আমি ভাগ্না বউ, বড় ভাগ্না বউ হিসেবে আমাকে যথেষ্ট ভালোবাসে। আর ওনার থেকে আমার অনেক ধরনের ভর্তার আইটেম এবং রান্না বান্না, শাক ভাজি ভুজি কোনটা কিভাবে রান্না করে অনেক কিছু শিখছি আমি মামানির কাছ থেকে। মামানির সাথে আমার খুব ভালো সম্পর্ক। এই যে দেখেন না, এই শাকটা যে আমি ডাল ঘুটনি দিয়ে এভাবে থেতলাইতেছি, এটাও আমি আমার শাশুড়ি থেকে, মামি শাশুড়ি থেকে শিখছি। আর আমাদের বাসায় দেখতাম, আমার মারে দেখতাম অত থেতলাইতো না, ওইটা হলো শুধু আমাদের বাসায় হলো মিষ্টি কুমড়া, যখন মিষ্টি কুমড়া শাকটা গরমকালে বিশেষ করে, আর কি বলে সিম, ওইটা যখন ভাজি করতো তখন দেখলাম আমার মা থেতলায় দেয়, কিন্তু এমনিতে থেতলান লাগে না, ওরা খুচুন দিয়ে ঠিক করে দেয়। তাই আমার শাশুড়ির কাছ থেকে একদম থেতলানোটা শিখছি। ওভাবে সুন্দর করে ফিনিশ দিলে শাকটা অনেক টেস্ট হয়। তো এভাবেই রান্না করলাম, ওইদিকে ডালও হচ্ছে আর এদিকে ডিম বোনাটাও করে ফেললাম। আর সপ্তাহে একদিন ডিম বোনা থাকলে বেশি ভালো হয়। ওইটাই আর কি করলাম। ওই কিছুদিন ধরে রুটিনটা এলোমেলো হয়ে গেছে, আশা করি আবার ঠিক হয়ে যাবে। যেহেতু রমজান মাস গেছে তার জন্য। তা রান্নাবান্না একদম কমপ্লিট করে ওদের একটু পিপাসা লাগছে, তাই আমি বলতেছি শরবতের দরকার নাই, তোমরা তরমুজ আছে ফ্রিজে, তরমুজটা দিয়ে তুই তরমুজ কেটে খাইতে দিলাম। পরে রান্নাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি, দেখেন। ডিম ভুনা, তারপরে পাঁচমিশালি শাক ভাজি, আর এই যে ডালটা রান্না করলাম অনেক সুন্দর করে। তা খাওয়া দাওয়া সেরে আপনার ভাই আমার 2 বাচ্চাকে নিয়ে আমি কোচিং এর জন্য বেরিয়ে পড়লাম। আপনার ভাইয়া বলতেছে আমি আজকে তোমাদের সাথে যাব, একটু বাইরে কাজ আছে, একসাথেই বেরোয় যাই।
পরে এই যে দেখেন বাবা মেয়েরা ফোনে ঘাটাঘাটি করতেছে ওনাদের জন্য কি লাগবে আর কি সেটা অর্ডার করবে সেজন্য। তাই ওগুলো অর্ডার করতে করতে বেরিয়ে পড়লাম। দেখেন কি ব্যস্ত ওরা, তাই না? আজকাল বাচ্চাগুলো পড়াশোনার জন্য অনেক ব্যস্ত, ওরা অনেক, ওদের ধন্যবাদ দেওয়া উচিত। ওদের সময়, আমাদের সময় ওরা তো এরা দেখা যায় যে আমরা যখন পড়াশোনা করছি এত প্যারা ছিল না। আর ওদের সময় ওদের অনেক ধৈর্য, ওরা অনেক তাই বাচ্চার কোচিংয়ে ঢুকাই দিয়ে ওদের পড়া হয়ে গেছে। ছোট মেয়েকে বাসায় পৌঁছে দিয়ে আসে, আর বড় মেয়েকে ওর কোচিংয়ে আবার পৌঁছে দিলাম। পরে আসলাম বান্ধবীর সাথে বান্ধবীর বাসায়। এর আগে দেখছেন আপনারা আমি আমার বান্ধবীর বাসায় আসছিলাম। আজকে আসার একটা কারণ, বান্ধবীর বাসায় এখানে হলো একটা নিম গাছ আছে, ওটা ওরা সরাই ফেলাবে বলছে, তাহলে আমার বান্ধবীকে দিয়ে দেয়। আমার বান্ধবী যেহেতু গাছ পছন্দ করে, তাই এই যে আমার জন্য রাখছে, এখন ওটা নিতে আসলাম। বান্ধবী আবার রোজা ছিল, বলতেছে আমি বাসায় মুড়ি মাখাবো, মুড়ি মাখা খাবে তুমি, আসো। পরে এই যে বান্ধবীর মুড়ি মাখাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দুই বান্ধবী বসে বসে মুড়ি মাখা খাবো, বাচ্চারাও আছে। পরে খাওয়া দাওয়া শেষে পরে গাছটা দিয়ে দিল দারোয়ান, আবার আগায় দিতেছে রিক্সায় উঠাইয়া। ওনার বাসার দারোয়ানগুলো অনেক ভালো, অনেক ভালো মানুষ ওনারা।